বাগেরহাটের রামপাল উপজেলা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের অন্তত ১৩ জন নিহত হওয়ার ঘটনা জানাচ্ছিলাম। যেমনটা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যেটি ঘটেছে, এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? রুনা, আসলে কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। তবে যে বিষয়টি নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তারা একটি ব্রিজের উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু পেছন দিক থেকেই মারকুটি যে হাইয়েস্ট গাড়িটি ছিল সেটি কিন্তু তো তাদের পেছন থেকে মেরে দিয়েছে বলে কিন্তু নৌবাহিনী কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে মর্মান্তিক বিষয় একেবারেই যেটা না বললেই নয়, যে এখানে কিন্তু আমরা যেটা শুনেছি যে এখানে যারা প্রত্যক্ষদর্শী বা তাদের স্বজনরা যারা আছেন, তারা কিন্তু যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, এই ঘটনাটি কিন্তু একেবারে খুবই মর্মান্তিক ঘটনা। এখানে মোংলা পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের রাজ্জাক আলী সাহেব, তার পরিবারের লোকজন, তারা কিন্তু তার ছোট ছেলে সাকিবের ফেরার উদ্দেশ্যে প্রত্যক্ষদর্শীরা বলছেন, অথবা বিয়ে 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 দিয়ে কিন্তু তারা কিন্তু আহ, তার নিজের বাড়ির দিকে ফিরতেছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদের এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এবং এই যে দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনার সঙ্গে কিন্তু শিশু বাচ্চা রয়েছে, যারা প্রবীণ রয়েছেন এবং কিছু আহ, নবীন রয়েছেন, এবং সব মিলে একই পরিবারের কিন্তু এখন পর্যন্ত আমরা ১৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে সেই পরিবারের রয়েছেন। এবং একই পরিবারের নববিবাহিত যে বিবাহিত দম্পতি, যাকে বিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছিল, সেই স্বামী নববিবাহিত দম্পতি কিন্তু তারা দুজনই কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে বলে কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা বলছেন যে তাদের কিন্তু ঠিক যে মুহূর্তে তারা ওই ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তে তাদের এই অ্যাক্সিডেন্ট হয়েছে। তাদের পরিবারের থেকে কিন্তু এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে বলে কিন্তু এখানে তাদের পরিবার এবং ডাক্তার সূত্র কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আরো যে ২ জন ছিল তারা কিন্তু এখন খুলনা মেডিকেল হসপিটালে কিন্তু ভর্তি রয়েছেন। এর মধ্যে একজন কিন্তু খুলনা হাইওয়েজের যে মাইক্রো যে ড্রাইভার, সেই ড্রাইভারও কিন্তু মারা গিয়েছেন বলে কিন্তু নিশ্চিত হয়েছেন। আর আরো ২ জন যে রয়েছে, তারা ২ জন কিন্তু এখন এখানে খুলনা মেডিকেল হসপিটালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং তাদের যে অবস্থা ডাক্তার বলছেন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এবং তাদের যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং শেষ পর্যন্ত কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবং এই ঘটনার খবর শোনার পর থেকে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন আছে, তারা কিন্তু এই খুলনার যে মেডিকেল হসপিটাল আছে এখানে এসে তারা ভিড় জমাচ্ছেন। এবং এক ধরনের হৃদয় বিদায়কার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ এই যে পরিবারের ১৩ জন সদস্য মারা গিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে মর্মান্তিক হচ্ছে একেবারে শিশু বাচ্চা যারা রয়েছে, যারা একেবারে অবুঝ শিশু রয়েছে। এরকম কিন্তু ২ জন বাচ্চার ছবি আমরা দেখেছি, এবং আমরা তাদের দেখেছি যে তারা কিন্তু এই দুর্ঘটনায় কবলিত হয়েছেন। সাথে সাথে কিন্তু যে যে পিতা রাজ্জাক সাহেব, তিনি কিন্তু যে পৌর বিএনপির যে ৮ নং ওয়ার্ডের সভাপতি, তিনি কিন্তু মারা গিয়েছেন। এইভাবে কিন্তু তার পরিবারের যে সদস্য এখন পর্যন্ত একজন সদস্য বেঁচে আছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেই সদস্য কিন্তু আসলে এই মাইক্রো বাসে ছিলেন না, তিনি মোটরসাইকেলে ছিলেন, যার কারণে তিনি বেঁচে গেছেন। কিন্তু ওই হাইয়েস্ট গাড়িতে যে কজন সদস্য ছিল, এখন পর্যন্ত সবাই মৃত্যু বরণ করেছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যে হাসপাতাল থেকে যে কি অবস্থায় আছে, তাদের লাশ কিন্তু খুলনা মর্গে রাখা হয়েছে, এবং তাদের লাশ কিন্তু হস্তান্তর লাশ কিন্তু রয়েছে, এবং লাশের যে এখন প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে। এবং একে একে করে কিন্তু এই যে লাশগুলো বিভিন্ন ভাবে তাদের কিন্তু রামপালের যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে কিন্তু নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। আর একটি বিষয় হচ্ছে, আরো ৪ জনের লাশ কিন্তু রয়েছে ফকিরহাটে যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে রামপালের, সেখানে কিন্তু তাদের সেই লাশ রয়েছে। সেই লাশও এখান থেকে ওই বাগেরহাটে যাবে। তারপরে বাকি যে কাজকর্ম রয়েছে বা যে বাকি যে সম্পন্ন রয়েছে, সেগুলো কিন্তু সম্পন্ন করা হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সাধারণ যারা এখানকার রয়েছে সবাই বলছে, এমন মানে দুর্ঘটনা বা এমন মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু মানুষ আসলে শোক কাতর হয়েছে। রুনা, আমার কাছে
আপডেট খবর, দুর্ঘটনার সর্বশেষ আপডেট খবর এই পর্যন্ত ছিল। পরবর্তীতে আপডেট জানলে আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেবো না। মতি, আপনাকে ধন্যবাদ।